ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 1/2048 মূলত সংখ্যাটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সেটি সসীম, অসীম, আবৃত্ত অসীম কোনটিই নয়। কোন অপশনটা সঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে, দেখো এখানে ডিনোমিনেটরে কি আছে, 2048। তো 2048 এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, ঠিক আছে, যদি এটাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, দেখা যাক কি কি ফ্যাক্টর আসে। ঠিক আছে, তো দেখো দুই দিয়ে ভাগ করলে আসবে 2 একে 2, 0, 2 2 4, 2 4 8। তারপরে আবার 2 দিয়ে করলে 2 5 10, 2 একে 2, 2 2 4, আবার 2 দিয়ে করলে 2 2 4, 2 5 10, 2 6 12, 2 একে 2, 2 2 4, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 3 6, 2 2 4, 2 16, 2 8, 2 4, 2 2। ঠিক আছে, তো প্রাইম ফ্যাক্টর করলে দেখো প্রাইম ফ্যাক্টরে কিন্তু শুধু 2ই আছে। তাহলে আমরা বলতে পারি যে 2048 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কতগুলো 2 এসে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 2 টু দি পাওয়ার 11 হচ্ছে, 2048 হচ্ছে 2 টু দি পাওয়ার 11। ওকে, তো দেখো তাহলে কোনো একটা ফ্র্যাকশনে যদি শুধু 2 এর পাওয়ার থাকে বা যদি 5 এর পাওয়ার থাকে, 5 এর পাওয়ার থাকে, ঠিক আছে, 2 টু দি পাওয়ার m 5 টু দি পাওয়ার n এরকম যদি হয়, তো তাহলে সেই ফ্র্যাকশনটা টার্মিনেটিং হবে, সসীম হবে। ঠিক আছে, তো তাহলে টার্মিনেটিং ফ্র্যাকশন হলে তার আকার হবে 1/2 টু দি পাওয়ার m 5 টু দি পাওয়ার n, মানে 2 এর ফ্যাক্টর থাকবে এবং 5 এর ফ্যাক্টর থাকবে, বা শুধু শুধু 2 এর ফ্যাক্টর থাকবে বা শুধু 5 এর ফ্যাক্টর থাকবে এরকম। তাহলে দেখো 1/2048 এ আমরা দেখো শুধু 2 এর ফ্যাক্টরই, মানে একটাই মাত্র ফ্যাক্টর আছে এখানে, প্রাইম ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 2। ওকে, 2 টু দি পাওয়ার 11, শুধু 2 এর পাওয়ারই আছে। তো তাহলে এখানে আমরা দশমিকের বিস্তার না করেই আমরা বলতে পারি যে এটি একটি সসীম দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সেটি সসীম দশমিক হবে। ওকে, তাহলে অপশন এ হবে সঠিক, মানে এটা একটা টার্মিনেটিং ডেসিমাল হবে, সসীম দশমিক। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।